আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সিজে সবজি কাটতেছি, বরবটি কেটে নিচ্ছি। একদম কুচি, কুচি করে কাটতেছি। তা দিয়ে রাতের খাবারও হয়ে যাবে, আবার সকালে ব্রেকফাস্টও হয়ে যাবে। কিন্তু ভাইয়া সকালে এ ধরনের সবজি দিয়ে নাস্তা করতে পছন্দ করে। তো এটা কাটা হয়ে গেছে। এখন আমি বরবটিটা কাটা শেষ। এখন আমি ফুলকপিগুলো কুচি করে এভাবে কেটে নিয়েছি বেগুনটাও কুচি, কুচি করে কেটে নিব ছোট, ছোট করে পিস, পিস করে। এই দুপাশের ময়লাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা ফেলে এখন বেগুনটাকে কুচি করে নেব। পাঁচমিশালি সবজি দিয়ে সবজিটা রান্না করলে আসলে খেতে অনেক মজা লাগে। যেহেতু শীত চলেই আসছে, তো এখন থেকেই এটা খাওয়া শুরু হবে। প্রায় 2 থেকে 3 মাস খেতে হবে। তো এইভাবে মিষ্টি কুমড়াটাও ছোটো ছোটো করে কেটে নিব। মিষ্টি কুমড়া দিলে আরও বেশি মজা লাগে সবজিটা। এটা আমি কেটে নিচ্ছি, দুটো ফালি করে কেটে তাকে আমি দিয়ে দিব। কুচি কুচি করে কাটতেছি। তো মিষ্টি কুমড়া কাটা শেষ। এখন আমি কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি গাজরটা দিলে সবজিটা খুব কালারফুল লাগে। এতে চলে আসলাম রান্নায়। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেলটা ইউজ করি। আপনাদের যার যেটা ভালো লাগে সেটাই খাবেন। সরিষার তেলে আসলে গ্যাসের প্রবলেমটা কম হয়। যখন দিয়ে দিলাম 1 চামচ কুচি দিয়ে দিলাম, মানে 1 চামচ 2 চামচের মতো দিয়েছি। ছোটো চামচে 2 চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এই সব কিছুই আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল। আমি আগে থেকে কেটে ফ্রোজেন করে রাখি। যেহেতু আমার বাবু আছে, তো ইনস্ট্যান্ট কেটে রান্না করাটা কষ্ট হয়ে যায়, তাই ফ্রোজেন করে রাখলে সুবিধা হয়। ভালো লাগে খেতে, খারাপ লাগে না। আর পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নিব। সরিষার তেলে রান্না করলে একটু ফেনা ফেনা হয়, মানে ভিতরে কি অবস্থা বোঝা যায় না। তারপরেও স্বাস্থ্যের জন্য ভালো, এই জন্য এটাই আমরা ব্যবহার করি। এই তো পেঁয়াজ রসুন বাদামি করে ভাজা হচ্ছে। এরপর দিয়ে দেবো চিংড়ি মাছ। ভাজির ভিতরে চিংড়ি মাছটা দিলেও আরও খেতে আমি লাগে। চিংড়ি মাছটা একটু লাল করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে এরপর যে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো সবজি। সব ধরনের সবজি নিয়েছি, এখানে প্রায় 4-5 রকমের সবজি হবে। সবগুলো সবজি আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে। অনেক কালারফুল লাগতেছে, খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। সবজিগুলো দেওয়া শেষ। এখন আমি নেড়ে চেড়ে নিব, উল্টে পাল্টে সব কিছু মিশিয়ে নিব। মিশিয়ে নিতে নিতে এভাবে কষিয়ে নিলেই হয়ে যাবে আমার সবজি। কোনো প্রকার পানি অ্যাড করতে হবে না সবজিটার ভিতরে। গাজর, পেঁপে, তারপরে এই দুটো সিদ্ধ হতে একটু সময় লাগে। এই দুটো দিয়ে কষিয়ে নিলাম, নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিলাম এর ভিতরে মিষ্টি কুমড়া, বরবটি, বেগুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে সুন্দর করে আবার নেড়ে চেড়ে নেব। একত্রে মিশিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিলাম। এখন কয়েক মিনিট অপেক্ষা করতে হবে সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা তুলে এখন একটু সয়া সস দিয়ে নিচ্ছি। এটা দিলে রুটি পরোটা সাথে খেতে অনেক মজা লাগবে। সয়া সসটা দিয়ে নিলাম। আপনাদের দিতে নাম অঞ্চলে স্কিপ করতে পারেন, তো যার যার ইচ্ছে মতো। এই তো প্রায় হয়ে আসছে আমার ভাজি। এক ফোঁটা পানিও ভাজির ভিতরে দিইনি। দেখেন কিরকম কালারফুল আর এমনি লাগছে দেখতেই। এখন খেতে মন চাইছে। এই পর্যায়ে নাড়াচাড়া করে দেখলাম যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এখন ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটা দিলে আরও বেশি ইয়াম্মি লাগবে এবং কালারফুল দেখতেই যা লাগছে। এখনই মনে হচ্ছে যে সব খেয়ে ফেলি, বাট একা তো সব খাওয়া যাবে না, কিন্তু ভাইয়ের জন্য রাখতে হবে। সে তো অনেক পছন্দ করে ওই ভাজি। এরকম ভাজি আমাকে প্রতিদিনই বানাতে বলে। কিন্তু রেডি হয়ে গেল আমার পাঁচমিশালি ভাজি। দেখেন দেখতে কি ইয়াম্মি লাগছে। ভালো থাকবেন সবাই।